নমস্কার বন্ধুরা। বাংলা বাড়ি প্রকল্পের টাকা পেতে গেলে নাকি উন্নয়ন বাবদ ফি দিতে হচ্ছে ১,০০০ টাকা। হ্যাঁ, এমনই এক সম্প্রতি ঘটনা ঘটেছে। কোথায় এই ঘটনা ঘটেছে আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মেমারিতে কিন্তু এমনই এক ঘটনা ঘটেছে চাঞ্চল্যকর, যে বাংলা বাড়ি প্রকল্পের অনুদান পেলেই নাকি ১,০০০ টাকা করে উন্নয়ন ফি বাবদ দিতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই ১,০০০ টাকার রিসিভ কপিও তারা কিন্তু দিচ্ছেন এই গ্রাম পঞ্চায়েত থেকে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি ঘটনা ঘটেছে। বাংলা বাড়ি প্রকল্পে সরকারি অনুদান প্রাপকদের তালিকার নাম রয়েছে এমন ব্যক্তিদের কারো থেকে ৫০০ টাকা, আবারও কারো থেকে ১,০০০ টাকা উন্নয়ন ফি বাবদ নেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লকে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। তো ঘটনার কথা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে ব্লক এবং জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েশা রানী এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মেমারি ১ নম্বর ব্লকে ১০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সবকটি গ্রাম পঞ্চায়েতেই তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বাংলা বাড়ি প্রকল্পে মেমারি ১ নম্বর ব্লকের প্রায় ৪,৫০০ জন সরকারি অনুদান পাচ্ছেন, আর তার মধ্যেই অধিকাংশেই প্রথম কিস্তি ৬০,০০০ টাকা ঢুকেছে। তো অভিযোগ, অনুদান পেয়ে যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন তাদের কাছ থেকে ব্লকের বেশিরভাগ পঞ্চায়েত উন্নয়ন ফি নিচ্ছে। তো আর জন্য কিন্তু দুলিবাজার ২ নম্বর পঞ্চায়েত নাকি রীতিমতো মাইকে প্রচার করে এই উন্নয়ন ফির কথা জানিয়েছে। অভিযোগ প্রকাশের আসতেই শোরগোল পড়েছে মেমারিতে। সত্যি কি এমন ঘটনা ঘটেছে? তো দুলুইবাজার ২ নম্বর পঞ্চায়েতের সদস্য রাজীব মালিক তিনি জানিয়েছেন, বাংলা বাড়ি প্রকল্পের জন্য শংসাপত্র নিতে হবে বলে পঞ্চায়েত থেকে প্রচার করা হয়েছিল। সেই শংসাপত্র নেওয়ার জন্য ১,০০০ টাকা করে পঞ্চায়েতকে দিতে হবে বলে জানানো হয়। তো দুলুইবাজার ২ নম্বর পঞ্চায়েতের এমন প্রচারের কথা জানতে পেরে পদক্ষেপ করছেন বলে জানান মেমারি ১ নম্বর পঞ্চায়েতের সমিতির সদস্য অর্ক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এ বিষয়ে ব্লকের বিডিওর কাছে অভিযোগ তিনি করেছেন। শুধু দুলুইবাজার ২ নম্বর পঞ্চায়েতে নয়, দুর্গাপুর, নিমো ২ সহ বেশিরভাগ ব্লক পঞ্চায়েতেই বাংলা বাড়ির প্রাপকদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে বলে এমনটাই অভিযোগ করেছেন। তো মেমারি ১ নম্বর ব্লকের নিমো ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শেখ আব্দুল রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তারা পাল্টা দাবি, প্রকল্পের অনুদানকে কাজে লাগিয়ে যার বড় বাড়ি তৈরি করেছেন তাদের কাছ থেকে উন্নয়ন ফি নেওয়া হয়েছে, আর যারা প্রকল্পের মডেল অনুযায়ী বাড়ি করেছেন তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। অন্যদিকে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ বলেন, আমরা কাউকে জোর করে উন্নয়ন খাতে অর্থ দিতে বলিনি, যারা দিতে ইচ্ছুক তাদের কাছ থেকেই নেওয়া হয়েছে। বাংলা বাড়ি প্রকল্পের অনুদান পেলেই নাকি বলে ১,০০০ টাকা উন্নয়ন ফি দিতে হবে, এমনটাই অভিযোগ উঠেছিল, এবং দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কিন্তু এই রিসিভ কপি দেওয়া হতো, এমনটাই কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো দেখুন, বাংলা বাড়ি প্রকল্পের জন্য কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছেন যে বাংলা বাড়ির প্রাপকদের কাছ থেকে কোনো রকম কোনো পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত কোনো নেতা কিন্তু এই বাংলা বাড়ির প্রকল্পের নাম করে কোনো টাকা আদায় করতে পারবে না সাধারণ জনগণের কাছ থেকে। এবং বাংলা বাড়ি প্রকল্পের অনুদান পেলেই আপনাদের কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। যদি কারণবশত কোনো কেউ পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত কোনো নেতা যদি আপনার বাড়িতে এসে বলে যে বাংলা বাড়ির প্রকল্পের পাইয়ে দেওয়ার জন্য আপনাদেরকে কিছু টাকা দিতে হবে, তাহলে আপনারা সরাসরি কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে তার কাছে কিন্তু অভিযোগ জানাতে পারেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সাধারণ মানুষদের জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছেন, যেখানে অভিযোগ করলে কিন্তু আপনাদের যে অভিযোগ রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। এটা কিন্তু স্পষ্ট করে কিছুদিন আগেই কিন্তু প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলা বাড়ি প্রকল্পের জন্য যদি কেউ টাকা চেয়েও বসে, তাহলে আপনারা নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে বা বিডিও যে অফিস রয়েছে আপনাদের, সেখানে গিয়েও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন। নিয়ারেস্ট আপনার যে বিডিও ব্লক অফিস রয়েছে বা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অভিযোগ জানাতে পারেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।